নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে সকাল 7টা। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, তোমাদের দাদাভাই কাজে চলে গেছে। আমি বললাম একটু চা করে দিই, বললো না কিছু খাবো না, বেরিয়ে গেছে। আজ রবিবার, তো আসবে দুপুরে 1টায়। তো আজেরও ছুটির দিন, বাট আজকে কাজ দিয়েছে কোম্পানি থেকে, যেতেই হবে। তো আমি এইমাত্র উঠলাম আর এই বিছানাটা গোছাচ্ছিলাম, ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই। তো চলো বাইরের পরিবেশটা কেমন আজকে দেখায়। তো ঘুম থেকে উঠেই যখন এই ফুল গাছগুলো দেখি, মনটা এত ভালো হয়ে যায় কি বলবো। তো এই অপরাজিতা ফুল গাছটা বসিয়েছিল মামা, তো এত সুন্দর ফুলগুলো ফোটে। আর এখন দেখা যাচ্ছে যে একটা সাদা অপরাজিতাও ওর পাশেই হয়েছে। এটা কিন্তু বসায়নি, কিভাবে হয়েছে কে জানে, হয়তো আগের গাছ ছিল তার দানা পড়েছিল সেখান থেকেই। আর এই নীল ফুল গাছটা বসানো, নীল অপরাজিতা ফুলটা। তখন যখন বাপের বাড়ি ছিলাম, দুই বোনেই ছোট, সকালবেলা উঠেই আগে ফুলের ঝুড়ি নিয়ে এরম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চলে যেতাম ফুলগুলো তুলতে। আর ও বাড়িতে প্রচুর ফুল গাছ ছিল, আমাদের বাড়িতে বড় মন্দির আছে তো, আর চারিদিকে আমার ঠাম্মা ফুল গাছ লাগাতো। আর এ বাড়িতে ফুল গাছ আছে, তবে ওই বাড়ির তুলনায় অনেক কম। ব্যাস, সকালবেলা অনেকক্ষণ ধরে ফুল গাছের সাথে সময় কাটানো হলো। এবার যাই দেখি ঘরের কি কাজ আছে। অনেক দিন ধরে একটা কাজ পড়ে আছে, সেটা হচ্ছে এই পাখাটাকে পরিষ্কার করা। তো এখানে আমি ব্রাশ নিয়ে নিয়েছি একটা, এটা আমার জামা কাপড় কাচা ব্রাশ, কিন্তু এটা দিয়ে এর আগেও আমি অনেকবার পাখাটাকে পরিষ্কার করেছি। আর বেশ সুবিধাও হয়, পাখার জালতিটা খুলে তোমাদের দাদাভাই পরিষ্কার করে, আর আমি তো সব খুলতে টুলতে পারবো না, তাই এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নিই। আর কত নোংরা জমেছে দেখছো, আসলে ঘরের মধ্যেই রান্না করি তো, আর পাখাটা চলে। যখন তোমাদের দাদাভাই থাকে রান্না করলে, আমি রান্না করলেও পাখাটা চালিয়ে নেয়, যার কারণে তেল মশলা সব কিছু নোংরা জমে গিয়ে এই অবস্থা হয়েছে। তাই জন্য ভাবলাম পাখাটাকে পরিষ্কার করে নিই, আর অন্য কাজগুলো তারপরেই করব। একা একা বসেছিলাম, ভালো লাগছিল না, তাই পাখিকে একটু ডেকে নিলাম। আর তার মাঝে আমার ঘর গোছানো হয়ে গেছে, আজকের রান্নার সবজিটাও কেটে নিয়েছি। তো ঘরটা মোটামুটি গুছিয়ে গাছিয়ে বেশ ভালোই লাগছে। ঘর যেমনই হোক, যদি না গোছানো থাকে যেন কেমন একটা হয়। তো এই দেখো, ফুলকপি আলু কেটেছি, সিম কেটেছি, টমেটো কেটেছি, একটু আদা ছাড়িয়ে নিয়েছি, আর বিট গাজর কাটা আছে ওখানে, সরি বিট আর আলু। আর এই মাছ ভাজাটা আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম, রান্না করার সময় ওটা আর একবার ভেজে নেব। আর এখন আমি সিম ভাজাটা করব বলে তেলটা গরম করে নিয়েছি আর সিমটা দিয়ে দিলাম। তোমাদের দাদা একটু সিম ভাজা খেতে বেশি ভালোবাসে, যার কারণে সিমটা একটু ভাজা করি বেশি, তরকারি কম করি। আর তরকারি খেতে ভালোবাসে না এমনটা নয়, সিম তো ওর খুবই পছন্দের, সিমের যে কোনো পদ বানালেই খেয়ে নেয়। তো এখন এই সিমটা ভাজা করব, তারপর এদিকে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ। আলুটা সিদ্ধ করে নিলে তরকারিটা তাহলে তাড়াতাড়ি হবে। সিমটা ভাজা ভাজা হয়ে এসছে, আর সেই আমার মশলার কৌটো, একটার মধ্যে সব কিছু রাখি, খুব সুবিধা হয় আমার রান্না করতে এইভাবে। তো একটা বন্ধু আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিল যে আমি কেন লাইভে আসছি না, দিদিভাই তুমি লাইভে এসো, লাইভ দেখতে ভীষণ ভালো লাগে, তুমি কেন লাইভ করছো না। লাইভে না আসার কারণ হচ্ছে আমার শরীরটা এখন পুরোপুরি সুস্থ নয়। প্রথমত আমি একটু সুস্থ হয়ে যাই, আর দ্বিতীয়ত আমি আগে ওপরের ঘরে থাকতাম, মানে আমি নিজের মতো করে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসতাম, লাইভ করতাম, মানে ওখানের পরিবেশে আমার একটা অভ্যস্ত হয়ে গেছিলাম। সব বন্ধুরা আসতো, তাদের কমেন্টে রিপ্লাই দিতাম, তাদের সাথে কথা বলতাম, মানে কোনো রকম কোনো বিরক্ত বা অস্বস্তি ছিল না। কিন্তু এখন আমি নিচের ঘরে থাকি, তাই এখানে লাইভ করতে একটু অস্বস্তি বোধ হয়। ওপরে লাইভ করে করে আমি অভ্যস্ত, ওখানে আমি আমার নিজের ঘরে নিজের মতো করে তোমাদের প্রশ্নের সবকটা আনসার দিতাম, কত ইয়ার্কি, কত গান করতাম। তারপর আমি সব কিছু একটা নিজের মতো করে গড়ে তুলেছিলাম। এবার এখানে একটু টাইম লাগবে, তবে যদি আমি উপরের ঘরে চলে যেতে পারি খুবই ভালো, আর যদি না যেতে পারি, লাইভ যদি এখানেই স্টার্ট করি, সে তোমরা দেখতেই পাবে লাইভে এলে, অসুবিধা খুব একটা হবে না। তবে আমি লাইভটা খুব তাড়াতাড়ি স্টার্ট করে দেবো, একটু সুস্থ হয়ে যায়, উপরের ঘরে থাকি বা নিচের ঘরে আমি লাইভ স্টার্ট করে দেবো। কারণ আমার যেসব বন্ধুদেরকে আমি পেয়েছি তারা যথেষ্ট ভালো, আর আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে,
আর সবথেকে বড় কথা, তারা কোনো খারাপ কমেন্ট বা কোনো বাজে কমেন্ট করে না। আমার লাইভে এখনও পর্যন্ত কোনো খারাপ কমেন্ট আসেনি এমনটা নয়, এসেছে, কিন্তু আমার পরিচিত যতজন বন্ধু আছে তারা কেউ কখনো আমাকে বিপাকে ফেলার মতো কোনো প্রশ্ন করেনি, আমার সাথে ভালো ব্যবহার করেছে। তো সেই জন্য তাদের জন্য আমি লাইভে আবার ফিরে আসবো। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে তরকারিটা হয়ে এসছে, সিম ভাজাও হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই কাজে যাওয়ার সময় বলে গেছে আমি যেন পুরো মাছটাই রান্না করে নিই। আমি বললাম এতগুলো মাছ একসাথে রান্না করব? বললো হ্যাঁ করে নিও, আর রাখার দরকার নেই। তো যাই হোক, মাছ কটা তো ভেজে রাখা ছিল, কিন্তু তাও একবার গরম করে নিই মাছগুলো। আর অনেক দিন থেকেই ইচ্ছা হচ্ছিলো যে একটু মাছের লেজা, মাছের দাকা সব কিছু মেখে, মানে যাকে ভর্তা বলে আর কি, ওটা বানাবো। তো দেখি এতগুলো মাছ যখন আজকে ভেজেছি, তখন লাস্টের দিকে একটু ভর্তা বানাবো ভাবছি। তো এবার ফুলকপিটা ভেজে নেব, নিয়ে আর তরকারিটা করব। তো তরকারি তো হয়ে এসছে, আর রান্নাও মোটামুটি হয়ে এসছে। আর এপাশে গ্যাসটা জ্বালিয়ে এবার ভাতটা বসিয়ে দিই। আর ভাত প্রেসারের মধ্যেই করব, তাড়াতাড়ি হবে। আর এখন তো আমি প্রেসারে করে করে এত অভ্যস্ত হয়ে গেছি যে আমার ওই ভাত করার পিছনে টাইম নষ্ট করতে একদম ভালো লাগে না। তো তরকারিটা কিছুক্ষণ কড়াতেই বসানো থাক, আর ওদিকে ভাতটা হতে থাক। গ্যাসটা বন্ধ করে দিই। তো তরকারিটা খুলছি, দেখে বলো কেমন হয়েছে। তো তোমাদেরকে তো খাওয়াতে পারবো না, তার জন্য তো আমাদের বাড়িতে আসতে হবে। তো যাই হোক, এই দেখো মাছটা এখানে ভর্তা করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, সিম ভাজা হয়ে গেছে। আর ওই মাছের মাথা দিয়ে আর বিট আলু চচ্চড়ি করে নিয়েছি, আর একটু শসা কেটে রেখেছি। আর এই দুধটা গরম করলেই হয়ে যাবে, দুধটা দিয়ে গেছে, গরম করা হয়নি। ব্যাস, রান্না কমপ্লিট। তোমাদের দাদাভাইও স্নান করে চলে এসেছে। বুঝতে পারছেন ওটা কি? আর একবার খাও। বলো কি, কি হতে পারে? বেসন আছে। ওর মধ্যে বেসন আছে? ওটা সেই মাছের লেজা ছিল, আর ওর সাথে আরো একটা দাকা দিয়ে সেটাকে মেখেছি সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে, বুঝলে? যা যা লাগবে ওখান থেকে নিয়ে নাও, আমিও এবার বসে যাই। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। এই ছিল আজকের ভিডিও। আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো।